নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইলিশ মাছ আমাদের সকলেরই খুব পছন্দের এবং এই বর্ষাকালে ইলিশ মাছের ঝোল খেতে আমাদের দারুণ লাগে। তাই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিভাবে খুব সহজে এবং সুস্বাদুভাবে বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং তার সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। এটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব, প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর এবার এটাকে ভেজে নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে একটু সময় দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এবার উল্টো দিকটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই উল্টে পাল্টে মাছটাকে ভেজে দেব। ইলিশ মাছের স্বাদটাই অন্যরকম এবং সর্ষে দিয়ে রান্না করলে এটার স্বাদ আরও ভালো হয়ে যায়। তো মাছ ভাজা রেডি। এবার আমি একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা রেডি হয়ে গেছে। যেহেতু আলু আর বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোলটা রান্না করছি, তাই তার জন্য প্রথমেই আমি এখানে লম্বা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে কিন্তু ঠিক এইভাবে কেটে নেব। প্রথমেই এর বিন্দুটা ছাড়িয়ে নিলাম এবং এইভাবে লম্বা করে কেটে নিলাম। এইভাবে আমি বাকি বেগুনগুলোও কেটে নেব। আমি এখানে 5টা থেকে 6টা বেগুন দিচ্ছি এবং বেগুনগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। যেহেতু বেগুনে অনেক সময় পোকাও থাকে এবং সারও থাকে এবং সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য বেগুনটা কেটে কিছুক্ষণ আমরা জলে ভিজিয়ে রাখবো। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যে খারাপ অংশটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেব এবং পরিষ্কার করে বেগুনটা নেব। আগেই বলেছি বেগুনটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ঠিক এভাবেই জলে ভিজতে থাকুক। ততক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নেব এবং ঠিক একইভাবে ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক এভাবেই কেটে নিচ্ছি। এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আমি আরও একটা আলু কেটে নেব। সব আলুগুলো রেডি করে নিয়েছি। এবার এটাকেও খুব ভালো করে জলে ধুয়ে নেব যাতে আলুর বালিটা না থাকে। আলুটা এবারে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং বেগুনগুলোকে কিন্তু ভিজিয়েই রেখেছি এবং আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে আরও কিছুটা প্রথমেই সর্ষের তেল দিয়ে দেব। যেহেতু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আধ ঘন্টা জলে ভেজানোর পর বেগুনগুলোকে এবার একটা থালায় তুলে নিচ্ছি, জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং তার সাথে আলুগুলোকেও কিন্তু জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু বেগুন কাটা হয়ে গেছে এবং কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই গরম সর্ষের তেলে একে একে আলুগুলো দিয়ে দেবো। তেল কড়া করে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। একটু নেড়ে নিতে হবে, খুব ভালো করে একটুখানি নেড়ে দেব এবং এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এটা ততক্ষণ ভাজা হোক। চলুন বন্ধুরা, ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি 1 চামচ জিরে, ধনে, গোলমরিচ নিয়ে নিয়েছি একসাথে এবং তার সাথে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট বানাবো আমি। খুব ভালো করে এটা আমি শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু এটা ভালো হবে। খুব ভালো করে মিহি করে পেস্টটা বানাতে হবে। কোথাও যাতে অবশিষ্ট না থাকে সেটাও কিন্তু দেখতে হবে।
দোকানে কিনতে পাওয়া মশলার থেকে কিন্তু এই ঘরোয়াভাবে বানানো বাড়ির মশলা অনেক বেশি ভালো হয় এবং তরকারিও খুব টেস্টি হয়। তো এভাবেই পুরো মশলাটা আমি বেটে নেব এবং যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই অবশ্যই পরে যখন লঙ্কা ব্যবহার করব সেটা খেয়াল রেখে করতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে। এবার মশলার পেস্টটাকে একটা পাত্রে তুলে নিলাম। ঢাকনা খুলে দেখে নেব আলু ভাজা হয়েছে কি না। দেখুন বন্ধুরা, মিডিয়াম থেকে লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একটা দিক হয়ে গেছে, এবার উল্টো দিকটা হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলু ভাজা রেডি। এবার আমি একটি থালায় আলুগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেব এবং তারপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, তাই খুব একটা বেশি সময় লাগবে না। এভাবেই হালকাভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু একটু নরম নরম হয়ে এসছে, অর্থাৎ এটা ভাজা ভাজা হয়ে গেছে। আরও একবার ভালো করে এটাকে নেড়ে নেব এবং এর সাথেই দিয়ে দেব জিরে, গোলমরিচ এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দেওয়ার পর একটু কিছুক্ষণ কষিয়ে নেব এবং তারপর দিয়ে দেব হালকা করে ভেজে রাখা আলু। সমস্ত সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তাই শুকনো লঙ্কাটা কম করে দিচ্ছি। ঝাল যদি খেতে না চান তাহলে শুকনো লঙ্কা স্কিপ করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার এই মশলা ধোয়া জলটা আমি এতে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা ধোয়া জলটা দেওয়ার পরেও এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব যাতে সমস্ত মশলাটা খুব ভালোভাবে সব সবজির সাথে লেগে যায় এবং পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেব এবং মাছ দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন বন্ধুরা, ইলিশ মাছের বেগুন ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝোলটাও অনেকটা কমে গেছে এবং আলু সবজি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব। গরম ভাতের সাথে দুপুরের খাবার কিন্তু একদম জমে যাবে এবং খুব সহজেই বানিয়ে নিন। তো দেখে নিলেন বন্ধুরা কীভাবে খুব সহজেই আলু বেগুন দিয়ে সিম্পলভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলাম। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।